আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমএস এক্সেল এর মাধ্যমে কিভাবে হিস্টোগ্রাম ড্রয়িং করতে হয়। তো প্রথমে দেখো, মান্থলি ইনকাম এবং নাম্বার অফ ফ্যামিলির একটা টেবিল দেওয়া রয়েছে এখানে। তো এই টেবিলের উপর ভিত্তি করে আমরা হিস্টোগ্রাম ড্রয়িং করব এবং এই হিস্টোগ্রাম যেটা আমরা ড্রয়িং করছি সেই টেবিলটা এবং ছবিটা, ডায়াগ্রামটা কি করে আমরা এমএস ওয়ার্ডের পেজে নিয়ে গিয়ে সেট আপ করবো সেটাও আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। প্রথমে কাজ হচ্ছে আমাদের এই টেবিলটাকে সিলেক্ট করে নেব। আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে দেখবে এখানে অনেকগুলো চার্ট রয়েছে। সেই চার্টের মধ্যে এই যে বার চার্ট বা কলাম চার্ট রয়েছে এখানে ক্লিক করতে হবে। যদি আমরা 2D নিই, 2D কলামের মধ্যে প্রথম চার্টটা আমরা নেব, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবে এরকম একটা লেআউট ওপেন হয়ে যাবে তোমাদের সামনে ডিজাইনের। তো এখানে দেখো একদম বাম দিকে অ্যাড চার্ট এলিমেন্টের পাশে একটা যে কুইক লেআউট, এই কুইক লেআউটে তোমরা লেফট ক্লিক করবে। লেফট ক্লিক করলে দেখবে অনেক কটা অপশন আসছে। এদের মধ্যে দেখবে একদমই নিচের দিকে, অর্থাৎ এই জায়গাটা দেখবা, এটা হচ্ছে হিস্টোগ্রাম। এই লেআউটটা মানে লেআউট 8 নম্বরটা হচ্ছে হিস্টোগ্রাম। তো এই লেআউটটা তোমরা সিলেক্ট করে দাও। দেখো তোমরা যে লেআউটটা সিলেক্ট করে ফেললে তখন আমাদের এখানে একটা হিস্টোগ্রামের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখানে দেখো সবই নীল দেখাচ্ছে, এটা আমরা কি করে কাজ ঠিক করব? এই লেখাটা মানে ড্রয়িংটার মাঝখানে যে কোনো একটা বরাবর লেফট ক্লিক করবে। লেফট ক্লিক করার পরে তার উপরে আবার রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করলে দেখো ফিল আর আউটলাইন অপশন আসলো। এই আউটলাইনে ক্লিক করে তোমরা ব্ল্যাক কালার করে নেবে। ওকে, তাহলে এই আউটলাইন গুলো কিন্তু ব্ল্যাকে দেখিয়ে দেবে। দেখো ব্ল্যাকে চলে এসেছে। এবার এটার যে টাইটেল রয়েছে নাম্বার অফ ফ্যামিলির এখানে, এবার এটা তো আমরা নাম্বার অফ ফ্যামিলি করিনি, এটা হিস্টোগ্রাম করেছি। তো এইখানে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আমরা ব্যাক স্পেস দিয়ে মুছে দেবো। দিয়ে ক্যাপস লক অন করে তোমরা এটা ক্যাপিটালে লিখবে। হিস্টোগ্রাম আমরা ক্যাপসে এটা লিখে দিলাম। এবার এটাকে লেখাটাও আমরা ছোট বড় যেমন ইচ্ছা কালার চেঞ্জ করতে পারি। তো ব্ল্যাকে চুজ করবে। ব্ল্যাকে চুজ করার পর আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এবার নিচে দেখো এক্সিস টাইটেল আছে, নিচেরটাকে আমরা হরাইজন্টাল এক্সিস বলি। এবার এই হরাইজন্টাল এক্সিসটা কি? এটা হচ্ছে আমাদের মান্থলি ইনকাম। তো এইটা আমরা এক্সিস টাইটেলটা মুছে এখানে লিখবো মান্থলি ইনকাম। ওকে, মান্থলি ইনকাম লিখলাম আর ব্র্যাকেটে লিখবো রুপিস, যেটা আমাদের দেওয়া ছিল এটা লিখে দিলাম। এবার এটা দেখো একটু আবছা কালার বোঝা যাচ্ছে। এটাকে আমরা সিলেক্ট করে লেফট ক্লিক, লেফট যে সুইচটা রয়েছে সেটা মাউসের ধরে সিলেক্ট করে কি করবে, হোমে গিয়ে এই যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা চুজ করে দেবে। তাহলে কিন্তু এটা তোমাদের ব্ল্যাকে চলে আসবে। সেম ভাবে এই যে এক্সিস টাইটেল রয়েছে ভার্টিক্যাল, এটাকেও ব্যাকস্পেস দিয়ে মুছে দাও। মুছে দেওয়ার পর এটা কি হবে, নাম্বার অফ ফ্যামিলি, নাম্বার অফ ফ্যামিলিজ আমরা লিখলে এটা। এবার এটাকেও আমরা আবছা যেটা ডিপ কালি করবো, তাহলে এটাকেও সিলেক্ট করে দেবে। লেখাটাকে সিলেক্ট করা হয়ে গেল। এবার এখানেই দেখো কালি চলে আসছে, চেঞ্জ করার থেকে চেঞ্জ করে দেবে। এবার পুরোটাকে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে এই বাইরের যে ছবিটা হচ্ছে এই যে ছবিটার উপরে, এইখানে ছবিটার উপরে ক্লিক করবে, তারপরে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করলে দেখবা ফিল আউটলাইন আসছে, এখানে আউটলাইনে গিয়ে ব্ল্যাকটা চুজ করে দাও, তাহলে আউটলাইনটাও কিন্তু ব্ল্যাক হয়ে গেল। ওকে, এবার দেখো এখানে আমরা যে লেখাগুলো লিখেছি নিচে মান্থলি ইনকাম, এখানে দেখো টিক মার্ক দিতে হবে। তো সেই টিক মার্ক দেওয়ার জন্য কি করবে, এই যে লেখাগুলো আছে এর উপরে লেফট ক্লিক করো। যেই লেফট ক্লিক করবে দেখো নিচে একদম ডান দিকে চলে আসো, টিক মার্ক বলে একটা অপশন শো হয়েছে। এই টিক মার্ক অপশনে যাবে এবং টিক মার্ক অপশনে যেই যাবে দেখবা মেজর টাইপ রয়েছে, মেজর টাইপে না আছে এটাকে আউটসাইড করে দাও, তাহলে কিন্তু টিকগুলো আউটসাইডে চলে আসবে। ওকে,
এই যে আমরা কালারটা চুজ করে দিলাম, কালারটা চলে আসলো। এই যে কালারটা কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট, কালারটা চুজ করবে। এবার এই দেখো এখানে টিক মার্ক চলে এসেছে। তো এটা কি করলাম আমরা, এই যে আমরা লাইনে গেছিলাম, লাইনে যাওয়ার পর এখান থেকে চুজ করে নেবে। ওকে, সেম ভাবে এখানেও তাই, এই লেখার উপরে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এখানে তোমার টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবে, আউটসাইড চলে আসলো। দেখো এখানেও চলে এসেছে। এবার এটা আমরা চুজ করে নিলাম। এবার এই লেখাগুলোকে চেঞ্জ করতে গেলে এখানে ফন্টে রাইট ক্লিক করে ফন্টে যাবে, ফন্টে গিয়ে কালারটা ব্ল্যাক করে নাও, ব্ল্যাক করে সিলেক্ট করলে ব্ল্যাক হয়ে যাবে। সেম এখানেও তাই, এখানে আগে লেফট ক্লিক করব, তো রাইট ক্লিক করব করে যে ফন্ট আছে ফন্টে যাবে, ফন্ট কালার আছে এখানে, ফন্ট কালারে গিয়ে ব্ল্যাক চুজ করে নেবে, তাহলে ওকে কর চলে আসলো। দেখো এগুলো কিন্তু আমরা হিস্টোগ্রামের এইভাবে পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই টেবিলটা আর হিস্টোগ্রামের যে ড্রয়িংটা আমরা এমএস ওয়ার্ডে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে আমরা টেবিলের হেডিং করি টেবিল ফর হিস্টোগ্রাম। ওকে, টেবিলটা করলাম। এবার এটাকে আমরা একটা টেবিল ফরম্যাটে নিয়ে যাব, পুরোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে দেখো এইখানে এই যে হোমের মধ্যে পাবা এই যে টিক দেওয়া, এখানে দেখো, এখানে ক্লিক করার পরে দেখো অল বর্ডার আছে, এই অল বর্ডারে ক্লিক করে দাও। দেখো অল বর্ডার মানে চারিপাশে একটা বর্ডার হয়ে গেল। এবার দেখো এখানে একটা গ্যাপ হয়ে গেছে, তো এটাকে পুরো সিলেক্ট করে নিয়ে মার্জ এন্ড সেন্টার করো, তাহলে এটা মিডিল হয়ে যাবে। ওকে, এটা আমরা পেয়ে গেলাম এইভাবে। এবার আমরা কি করব, এটাকে আমরা নিয়ে চলে যাব এমএস ওয়ার্ড এর পেজে। প্রথমে আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করে তোমরা কপি করতে পারো, করে এটাকে মিনিমাইজ করবে। মিনিমাইজ করা হয়ে গেলে যে এমএস ওয়ার্ড আছে সেই এমএস ওয়ার্ডে ওপেন করবে। এমএস ওয়ার্ড ওপেন করার পরে কিন্তু সেখানে তোমাদের এটা নিয়ে যেতে হবে। তাকে এমএস ওয়ার্ডের পেজে আমরা আনলাম, এখানে কি এবার আমরা এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি করেও পেস্ট করা যায়, আবার রাইট ক্লিক করে পেস্টের এখানে ক্লিক করলেও পেস্ট হয়ে গেল। তবে এখানে আমরা চলে আসলো। এবার আমরা কি আনবো, ছবিটা একদম নিচে চলে আসো। দেখো এখানে এমএস এক্সেল এর একটা বার আর ওয়ার্ডের বার আছে, আমরা এক্সেল এর বারে আবার যাব, যে ছবিটা আমরা পেয়েছিলাম সেই ছবিটার বাইরে ক্লিক করলাম, করে রাইট ক্লিক করব, করে দেখো কপি আছে, এখান থেকেও কপি করতে পারো বা কন্ট্রোল সি চেপেও কপি করতে পারো। কপি করলাম, আবার এমএস ওয়ার্ড এর পেজে যাব। এমএস ওয়ার্ড এর পেজে গিয়ে আমরা কন্ট্রোল ভি করব বা এখান থেকে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো আমরা এখান থেকে কিন্তু নিয়ে চলে আসলাম। এবার পুরোটার বাইরে বর্ডার দিতে গেলে বাইরে ক্লিক করে এই যে ব্ল্যাক করে দাও আউটলাইন, দেখো আউটলাইন ব্ল্যাক কালার কিন্তু হয়ে গেল। ওকে, এইভাবে করলাম। এবার এই পেজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তোমরা নিজেদের ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারো, করে নিজেদের মতো এটাকে রেডি করতে পারো। আচ্ছা, এইটা হয়ে গেল কিন্তু আমাদের হিস্টোগ্রামের পেজে এমএস এক্সেল এ তৈরি করলাম এবং সেখান থেকে আমরা এমএস ওয়ার্ড এর পেজে নিয়ে আসলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।